السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. صدق الله المولان العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। আজ আমাদের রিয়াদুস সালিহিন মিন কালামি সাইয়্যিদুল মুরসালিন কিতাব থেকে 46তম দর্স আলোচনা চলছে বাবুস সাবর, হাদিস নং 33-এর উপর। আমরা হাদিসটা আবার একটু পড়ি। وعن عائشة رضي الله تعالى عنها أنها سألت رسول الله صلى الله عليه وسلم عن الطاعون فأخبرها أنه كان عذابا يبعثه الله تعالى على من يشاء فجعله الله تعالى رحمة للمؤمنين، فليس من عبد يقع في الطاعون يمكث في بلده صابرا محتسبا يعلم أنه لا يصيبه إلا ما كتب الله له إلا كان له مثل أجر الشهيد، رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. তো আলহামদুলিল্লাহ, যে হাদিস নিয়ে আমাদের আলোচনা চলছে, হাদিসে কতগুলো বিষয়। এক হলো তাউন এবং ওয়াবা, মহামারী এবং প্লেগ, এই বিষয়ে আলোচনা আমাদের গিয়েছে। এরপরে কোনো একটা বিষয়ের সবব জাহির হওয়া, বাতিন হওয়া, এই দুই জাহির সবব, বাতিনি সবব, অদৃশ্য কারণ এবং দৃশ্যমান কারণ একসাথে জমা হওয়া কোনো একটা বিষয়ে, এটা সম্ভব, এটা আলোচনা গিয়েছে। একটা বিষয়ে আযাব, আবার সেটাকে আল্লাহ পাক কিভাবে রহমত বানিয়ে দেন, সে আলোচনাও গিয়েছে। এরপর এখানে যে ফাজাইল আছে, যে কেউ যদি মহামারী কবলিত এলাকায় অবস্থান করে সবরের সাথে এবং সওয়াবের আশায় এবং ইয়াকিনের সাথে যে আল্লাহ পাকে যা ফয়সালা তাই হয়ে যাবে, আল্লাহ পাকে যেরকম সিদ্ধান্ত এরকম হবে, এর বেশি বিপরীত কিছু হবে না, এই বিশ্বাসের সাথে যদি অবস্থান করে, তাহলে যদি তার মওত হয়ে যায়, সে শহীদের সওয়াব লাভ করবে। তো শহীদের সওয়াব লাভ করার জন্য 3টা শর্ত: সবরের সাথে অবস্থান করবে এবং সওয়াবের আশা রাখবে এবং এই বিশ্বাস রাখবে যে আল্লাহ পাকের যা ফয়সালা তাই হবে, এর বিপরীতে হবে না। মানে তাকদীরের উপরে বিশ্বাস রেখে অবস্থান করবে। তাহলে এটা একটা বিষয় এখানে আসবে, যে তাকদীরের সাথে বিশ্বাস থাকার পরে বিভিন্ন আসবাব বা উপকরণ ব্যবহার করা, এই দুইটার মধ্যে কোনো প্রকার বৈপরীত্য আছে কিনা, এবং মহামারী সম্পর্কে, যে মহামারী যে জিনিসগুলো মহামারী হয়, রোগগুলোর সাথে, রোগগুলো সংক্রামক হয়, সাধারণত সংক্রামক হয়। সংক্রমণ হওয়া না হওয়া বিষয়ে আমাদের আকীদা কি হবে এবং এর ভিত্তিতে আমাদের আমাল কি হবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমাদের প্রথমে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ইসলাম দুইটা জিনিসের সমষ্টি, আকীদা এবং আমাল। আকাইদ এবং আমাল দুইটা একসাথে নিয়ে চলা, এটাই হলো ভারসাম্য এবং এটাই ইসলামী শরিয়ার দাবি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হাম্মাতা ওয়ালা সাফারা, যে আদোয়া বলতে কোনো জিনিস নাই, মানে সংক্রমণ বলতে কোনো জিনিস নাই। মানে যদি আমরা এটা শাব্দিক মানা করি আর কি, লা আদোয়া, ইসলামে সংক্রমণ নাই, এই সংক্রমণ নাই, এটার কি অর্থ? ওয়ালা তিয়ারাতা, মানে ভাগ্য পরীক্ষা নাই। তো হচ্ছে ওয়ালা হাম্মাতা, মানে পেঁচা ইত্যাদিকে অশুভ মনে করা, এটা নাই। ওয়ালা সাফারা, সফরকে অশুভ মনে করা ইত্যাদি নেই। এ নাই এর অর্থ হচ্ছে যে নাহি, নিষেধ, বা তোমরা এই কাজটাগুলো করো না। এখন কথা হলো যে এই যে আমরা বললাম যে লা, যেটা, এটা দ্বারা অস্বীকার উদ্দেশ্য নয়, বরং নিষেধ উদ্দেশ্য। মানে কিছু বিষয়ের বাস্তবতাকে অস্বীকার করার উদ্দেশ্য নয়, বরং এর সাথে সংশ্লিষ্ট কাজ থেকে নিষেধ করার উদ্দেশ্য। আর এটার পক্ষে দলিল কি, এটা একটা বিষয়। শেখ আব্দুল ফাত্তাহ বগদাদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এই কথা, যে এই যে লা, যেটা নাহি, যেটা হলো অস্বীকার, নফি, এটা কখনো কখনো নাহির মানায় হয়, নিষেধের মানা হয়, অর্থে হয়। কথাটা বুঝে আসতেছে কিনা? নফি মানে একটা বিষয় অস্বীকার করা, মানে বাহ্যিকভাবে দেখতে অস্বীকার হলেও এটা দ্বারা অস্বীকার উদ্দেশ্য নয়, নিষেধ উদ্দেশ্য। মানে যদি আমরা ধরি যে অস্বীকার উদ্দেশ্য, তখন অর্থ হবে যে সংক্রমণ এটা টোটালি নাই, সফর মাস টোটালি নাই,
এরকম হবে। কিন্তু যে আমরা বলি যে এটার অর্থ তো নাহি, নিষেধের মানা, মানে তুমি আরেকজনকে সংক্রমিত করো না, এটার মানা আছে। তুমি সফরকে অশুভ মনে করো না, তুমি ভাগ্য পরীক্ষা করো না, তুমি পেঁচা ইত্যাদিকে অশুভ মনে করো না, এটা নিষেধের অর্থ। আচ্ছা, তো এটার পক্ষে দলিল দিয়েছেন কোরআন পাকের আয়াত, ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ। হজের মধ্যে কোনো ফুসুক নেই, মানে পাপাচারে লিপ্ত হওয়া নেই। হজের মধ্যে কোনো ঝগড়াঝাটি নেই। এখন এটার অর্থ কি, মানে হজের মধ্যে ঝগড়াঝাটি হওয়া অসম্ভব, এটা উদ্দেশ্য? হজের মধ্যে হজ করতে গিয়ে কারো পাপাচারে লিপ্ত হওয়া এটা অসম্ভব, এটা উদ্দেশ্য? নাকি এটা উদ্দেশ্য যে হজ করতে গিয়ে তোমরা পাপাচারে লিপ্ত হইও না, হজ করতে গিয়ে তোমরা ঝগড়া বিবাদ করো না, এটা উদ্দেশ্য? সবাই এই কথার উপর একমত। ওলা জিদালা ওলা ফুসুকা ওলা জিদালা ফিল হাজ, এটা দ্বারা অস্বীকার উদ্দেশ্য নয়, বরং নিষেধ উদ্দেশ্য। তুমি হজ করতে গিয়ে ঝগড়াঝাটি করো না, হজ করতে গিয়ে তুমি কি করো না, গুনাহ পাপাচারে লিপ্ত হইও না। তাহলে দেখতে মনে হচ্ছে নফি, কিন্তু অর্থ হচ্ছে নাহি। নফি মানে অস্বীকার, নাহি মানে নিষেধ। তাহলে এখানে ওই কি কথা, এই হাদিসে এটা শেখ আব্দুল ফাত্তাহ আবু গদ্দার রহিমাহুল্লাহর ব্যাখ্যা। আসলে কোনো একটা বিষয়ে মানে যখন একটা সিদ্ধান্তে পৌঁছতে হয়, তখন ওই সংশ্লিষ্ট সবগুলো বর্ণনা একসাথে রাখতে হয় এবং সবগুলোর মধ্যে সমন্বয় করার চেষ্টা করতে হয়। তো আমরা যদি দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে বলছেন যে লা আদওয়া, তো ধরে নিলাম যে এটা দ্বারা যদি এটা হয় যে সংক্রমণকে অস্বীকার করা, তাহলে অন্য আরও কতগুলো হাদিস আছে যেগুলো ব্যাখ্যা করা কঠিন হয়ে যায়। যেমন রাসূল আবার অন্য জায়গায় বলছেন ফিরা মিনাল মাসজুমি ফিরারাকা মিনাল আসাদ, তোমরা কুষ্ঠরোগী থেকে ওইভাবে পলায়ন করো যেভাবে সিংহ থেকে পলায়ন করো। অন্য জায়গায় আছে লা ইউরিদান্না মুমরিদুন আলা মুসিহিন, মানে অসুস্থ উটকে তোমরা সুস্থ উটের সাথে রেখো না, অসুস্থ উটকে সুস্থ উটের সাথে মিলিয়ে রেখো না। আরেক জায়গায় আরেকটা হাদিস আছে যে যদি কোনো একটা এলাকায় মহামারী সংগঠিত হয়, কেউ যদি দেখি কোথাও মহামারী সংগঠিত হয়েছে, তাহলে তোমরা সেখানে প্রবেশ করো না। আর যদি কেউ কোনো একটা জায়গায় এমন জায়গায় অবস্থান করে যেখানে মহামারী এসে গিয়েছে, সে সেখান থেকে যেন বের না হয়, তাহলে সেখান থেকে বের হওয়া নিষেধ। আর জানলাম যে হয়ে গিয়েছে, তখন ঢোকা নিষেধ। এখন রসুলের এই নিষেধের কি উদ্দেশ্য, কেন রসুল নিষেধ করছেন যে এরকম কিছু ঘটলে তখন কি করো না, তোমরা ওখানে মহামারী হয়ে গেলে প্রবেশ করো না, আর মহামারী কবলিত এলাকায় থাকলে ওখান থেকে বের হইও না, কেন নিষেধ করছেন, কি উদ্দেশ্য? তোমরা পলায়ন করো কুষ্ঠরোগী থেকে ওইভাবে যেভাবে সিংহ থেকে পলায়ন করো। এই পলায়ন করতে যে বলছেন, কেন, কি কারণে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ উট সুস্থ উট একসাথে রাখতে নিষেধ করছেন, কি উদ্দেশ্যে, কেন? তাহলে এই কেনর কারণ, কেনর ব্যাখ্যাটা আমরা কিভাবে করছি, এটা নির্ভর করবে লা আদওয়া এটার কি ব্যাখ্যা আমরা মনে করি। এটা একটা জিনিস প্রথমেই খেয়াল করতে হবে যে ইসলাম কোনো বাস্তবতাকে অস্বীকার করে না, মানে বাস্তবে একটা জিনিস আছে আর জোর করেই ইসলাম সেটাকে অস্বীকার করবে, এরকম কখনো হয় না। তাহলে লা আদওয়া যদি এটা উদ্দেশ্য হয় যে না, ট্রান্সমিশন যেটা ডিজিজের, এটা একটা ভুয়া জিনিস, হয় না টোটালি, কেউ যদি মনে করে তাহলে তার আকীদা গলত, তার ঈমান নষ্ট, এরকম যদি কেউ মনে করে, তো এরকম যদি কেউ মনে করে তাহলে তার জন্য তো আর কোনো প্রকার সতর্কতার দরকার নেই, কারণ সে বুঝে যে এটা একটা অবাস্তব বিষয়, এটা কোনো অস্তিত্বই নাই। এটা যে বিশ্বাস করে, এটাকে যে আকীদা মনে করে, যে মনে করে এটা মূল আকীদা, এটা বিশ্বাস, এটা বাস্তবে সংক্রমণ বলতে কিছু নেই, এরকম মনে করে, তাহলে সে কেন সতর্ক হবে? তার জন্য আবার সতর্কতার কথা বলার কোনো সুযোগই তো নাই। কারণ সে তার মতে যে এরকম বিশ্বাস করে, সে যদি সতর্কতার কথা বলে তাহলে বোঝা যায় তার ইমানের সমস্যা, কারণ তার তার ধারণা হলো যে ইমান হলো যে এটা অস্বীকার করার মধ্যে,
এটা মানলেই, এটা মেনেই কোনো সতর্কতার কথা বললেই এখানে তার কি নেই, ইমান ঠিক নেই, আকিদা ঠিক নেই, এরকম যদি হয় তাহলে মহা মুশকিল। এক জায়গায় একটা আঁকতে হবে, তো আমরা ওইখানে আঁকতে শরীর হওয়ার জন্য গিয়েছি। এক মুরব্বী ওখানে উনি ছিলেন, ওখানে পুরাতন মুরব্বী, উনি আঁকত পড়াবেন। এটা কিন্তু মসজিদে হচ্ছে আঁকত। আসরের নামাজ ছিল, অনেক মুসল্লিরা তারা নামাজ পড়েছে, নামাজ পড়ে আঁকদের মধ্যে শরীর আছে। এখন যে উপস্থিত যে মজলিস, সেখানে অনেকগুলো লোকের মার্কস আছে, অনেকগুলো লোকের মার্কস নেই। এখন মুরব্বী বলছেন যে ভাই, আজকাল কিন্তু ইমানের অবস্থা দেখে বোঝা যায়, ইমানের অবস্থা দেখে বোঝা যায়, এটার অর্থ হলো যে মানে যারা মার্কস পড়েছে এই সেই, তাদের ইমানে কিছুটা কি আছে, সমস্যা আছে, তাদের কি নেই সমস্যা, ইমান দুর্বল। আর যারা মাশাআল্লাহ মার্কস পড়ে না, কিচ্ছু পড়ে না, খুব শক্তিশালী ইমানদার। এখন কথা হলো যে কোরআন এবং হাদিসে অন্য কোথাও ঠিক এই ধরনের কোনো আলামতের কথা আছে কিনা ইমানের, যে এবার মার্কস দেখলে মনে করতে হবে যে ইমানদার, আর মার্কস না মানে ইমানের সমস্যা, আর মার্কস বা এরকম না থাকলে ইমানদার, এরকম মনে করার কোনো উসুল আছে কিনা? প্রথমত এটা একটা বিষয়, বাস্তবে তো নাই। কারণ হলো এখানে বরং তার বিপরীত, যে নামাজ পড়তে এসেছে এতগুলো মানুষ, এর নামাজটা দলালত করে ইমানের। কারণ হাদিসে পাকে এসেছে যে তোমরা যখন কোনো ব্যক্তিকে মসজিদে যদি অভ্যস্ত দেখো, তো তার ইমানদারির ব্যাপারে সাক্ষ্যদান করো। তো তিনি যদি এটাকেই বড় করে দেখতেন যে এতগুলি মানুষ কি করেছে, মসজিদে এসেছে, এরা সবাই ইমানদার, ইমানই তাদেরকে মসজিদে নিয়ে আসে, সবাই মাশাআল্লাহ ইমানদার, এটা কিন্তু হাদিসের ভাষ্য এবং হাদিসের দাবি। সে একদম সুস্পষ্ট হাদিসের যে বিষয়টা, এটাও বাদ দিয়ে তিনি ইমান, তার ইমান কতটুকু শক্তিশালী না দুর্বল, এটার তিনি ভিত্তি আলামত ঠিক করেছেন মার্কস পড়া না পড়াকে। এখন এই যে একটা গলত ফাহামি, ভুল বুঝা, এটা কত একটা মারাত্মক ইফেক্ট পড়ে এটার, এটা বুঝে যাবে যে মানে পরিস্থিতিতে এক একজনের আমাল বা সিদ্ধান্ত, করণীয়, এগুলো করতে গিয়ে যে বিশাল মুসিবত হয়ে গেছে। বোঝানো, সিদ্ধান্ত নেয়া, কোনো একটা বিষয়কে বাস্তবে পরিণত করা, এই সমস্যাগুলো কত সমস্যা হয়ে গেছে। আমাদের এখানে বাড়িতে একজন মুরব্বী আছেন, যে উনি শিক্ষিত মানুষ, তাবলীগেও সময় দিয়েছেন, সচেতন মানুষ। তো তিনি সবসময় আলাদা জায়নামাজ নিয়ে আসেন, মাস্ক পরেন, সবসময় একদম খুলেন না, সতর্কতার সাথে চলেন। তো গত জুমার দিন নাকি এখানে যে বয়ান হয়েছে, ওখানে বলা হয়েছে এটা যে কেউ যদি মাস্ক পরে নামাজ পড়ে, তো তার নামাজ এটা হবে না, এই নামাজ হবে না এই জন্য যে মুখ ঢেকে রেখেছে। তো মুশকিল হলো যে আসলে মুখ ঢেকে নামাজ পড়া, মুখ ঢেকে নামাজ পড়া এটা মাকরু। এটা শুধু মাকরু কোথায়? চারু মাযহাবে মাকরু, শুধু আমাদের মাযহাবে না, শাফিঈদের নিকটে, হাম্বলীদের নিকটে, তারপর হলো মালিকীদের নিকটে, সবার নিকটে যে মাকরু। কোন ধরনের মাকরু? তো মাকরুর ব্যাপারে ওনারা বলছেন যে মাকরুহে তানজিহি। যেমন নবী রহিমাহুল্লাহ বলেছেন যে এই মাকরু হলো মাকরুহে তানজিহি। আর এই মাকরুটা মাকরু হলো কেন, এটার কারণ কি? এটার মাকরুটার কারণ হলো যে মাজুস যারা আছে, মাজুসি যারা, তারা তাদের ইবাদতের সময়, তাদের পূজার সময়ে, তাদের ধর্ম পালনের সময়ে তারা মুখ ঢেকে রাখে, মুখ ঢেকে রাখে কাপড় দিয়ে, এটা হলো তাদের নিদর্শন। তাদের সাথে মিল না হওয়ার জন্য ফুকাহারা বলেছেন যে এটা মাকরু হবে। এবং আল্লাহ রাসূলের একটা হাদিসও আছে যে তোমরা কি করো না, মুখ ঢেকো না নামাজে। এ হাদিস আবু দাউদে এসেছে, ইবনে মাজাতে এসেছে, মুসনাদ আহমদে এসেছে। তো এই হাদিসের ব্যাপারে মুহাদ্দিসরা ভিন্ন ধরনের কথা বলেছেন, কেউ এটাকে যঈফ বলেছেন, কেউ হাসান বলেছেন, ভিন্ন বিষয় আছে। বাকি এই হাদিস এবং ওই মাজুসিদের অনুসরণ না করাদের মতো না হওয়া, এই সব কিছু বিবেচনায় ফুকাহারা মুখ ঢেকে নামাজ পড়া এটা পুরুষের জন্য এবং মহিলার জন্য মাকরু মাকরু বলেছেন, মাকরু তানজিহ বলেছেন। এখন এতটুকু বলার পরে কতগুলো প্রশ্ন এরাইজ করে। একটা হলো, কোনো মহিলা এমন জায়গায় নামাজ পড়ছে যেখানে অনেকগুলো আজনবী মানে অপরিচিত পুরুষ রয়েছে, এই অবস্থায় কি সে মুখ ঢেকে নামাজ পড়বে নাকি মুখ খোলা রেখে নামাজ পড়বে? যে মুখ ঢেকে নামাজ পড়ে তাহলে মাকরু হয়, আর মুখ খোলা রেখে যদি নামাজ পড়ে তাহলে তার চেহারা দেখে অন্যরা ফিতনার আশঙ্কা রয়ে যায়। এখন কী করণীয়? তো ফুকাহারা এখানে জবাব দিয়েছেন যে না, প্রয়োজনে মহিলা কি করবে, মুখ ঢেকে রাখবে, এখানে তার জন্য মাকরু হবে না।
এই প্রশ্ন এসেছে যে কোনো মুজাহিদ তিনি তার আত্মরক্ষার জন্য বর্ম পরেছেন আর ইত্যাদি পরেছেন এবং সাথে সাথে কোনো প্রোটেক্টিভ কোনো কিছু দিয়ে চেহারাও ঢেকে রেখেছেন। আর চেহারা ঢেকে রাখার কারণে এই অবস্থায় যদি তিনি নামাজ পড়েন এটা মাকরু হবে কি না? তো এটার জবাব হলো যে মাকরু হবে না। কোনো গোয়েন্দা মুসলমান সে তার পরিচয় গোপন রাখতে চায়, কোনো একটা জায়গায় গিয়েছে, এখন নামাজের সময় হয়ে গিয়েছে, এখন কি সে চেহারা খুলে নামাজ পড়বে নাকি চেহারা ঢেকে নামাজ পড়বে? চেহারা ঢেকে নামাজ পড়া তো মাকরু, আর খুলে নামাজ পড়লে সে ধরা পড়ে যাবে, চিনে ফেলবে তাকে, তার পরিচয় স্পষ্ট হয়ে যাবে, কোনটা করণীয়? তো ফতোয়া হলো যে না, সে চেহারা যে আছে ঢাকবে, এভাবে করবে। কারণ ইবনে আব্দুল বার রহিমাহুল্লাহ বলেছেন যে কারো যে ওজর থাকে তাহলে সে কী করবে, কোনো সমস্যা নাই, মহিলা যেরকম মানে ফেতনার আশঙ্কায় মুখ ঢেকে নামাজ পড়লে কোনো সমস্যা নাই, মাকরু হবে না, এটাও মাকরু হবে না। তো এটা হলো ওই মাসআলা রিলেটেড খোলাসা কথা। কিন্তু এই জিনিসটা সঠিকভাবে পেশ করতে না পারা এবং ওজরকে বিবেচনা না করা, এটা কারণে কী সমস্যা হয়ে গিয়েছে, এখন দু চারজন যারা সচেতন মানুষ আছে তারা পেরেশান, সবাই তাদের দিকে তাকাচ্ছে, এই লোক তো প্রতিদিন মাস্ক পরে নামাজ পড়তে আসে, এই লোকের তো নামাজ হচ্ছে না, তাইলে আম পাবলিকে দাঁড়ানো হচ্ছে সেটা, এখন ওনার এখন বিব্রতকর অবস্থা, কারণ তিনি এইভাবে আসেন, এই হলো অবস্থা। এখন কথা হলো, মাকরু কি সবসময় মাকরু হয়? কোনো একটা কাজ মাকরু, এটা কি সবসময় মাকরু থাকে? এটা কোনো কোনো সময়ে কারাহাত আর থাকে না, এটা একটা কিন্তু মাসালা বুঝার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রস্রাব করা বসে নাকি দাঁড়ানো, এই সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে তোমাদেরকে যদি কেউ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, তো তোমরা সেটা বিশ্বাস করবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বসে প্রস্রাব করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার এই বর্ণনা দ্বারা উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব করার অভ্যাস বর্ণনা করা, মানে সবসময় রাসূল কীভাবে প্রস্রাব করেন, বসে না দাঁড়িয়ে, এটা বর্ণনা করা। আর এদিকে মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু তিনি একটা হাদিস রিওয়ায়াত করেছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমের মানে মানে কোনো এলাকার লোকজনের ময়লা ফেলানোর যে জায়গা, ডাস্টবিন বা যেখানে ময়লা যেখানে ফেলে ওইরকম একটা জায়গায় রাসূল গেলেন, গিয়ে দাঁড়িয়ে প্রস্রাব করলেন। এখন তাহলে আম্মাজান বলছেন যে রাসূল তো কখনো, কেউ যদি তোমাদেরকে বলে আম্মাজান কি করেন না, এই দাঁড়িয়ে প্রস্রাব বসে প্রস্রাব করেন, দাঁড়িয়ে প্রস্রাব করেন, যদি কেউ বলেন তাহলে বিশ্বাস করো না, রাসূল সবসময় বসে প্রস্রাব করেন, এটা হলো রাসূল সবসময় অভ্যাস। তো এই জন্য সুন্নাহ কি, সুন্নাহ হলো বসে করা, তাহলে দাঁড়িয়ে করাটা কি হবে, দাঁড়িয়ে করাটা মাকরু হবে। এখন দাঁড়িয়ে করাটা মাকরু হবে, তো রাসূল যে আবার এক জায়গায় দাঁড়িয়ে করলেন এটা কেন, বলে উযরের কারণে, বসলে কাপড়ে ময়লা লাগবে, নাপাকি লাগবে, অথবা রাসূলের হাঁটুতে ব্যথা ছিল এই কারণে রাসূল বসতে পারেননি, দাঁড়িয়ে করেছেন। তাহলে দুইটা জিনিস আমরা পেলাম, একটা হলো সবসময়ের আমাল যেটা সুন্নাহ, আর একটা হলো উজর থাকে তখন। তাহলে সবসময় যেটা স্বাভাবিক সময়ে সুন্নাহ হয়, কোনো উজর ছাড়া তার বিপরীত করলে সেটা মাকরু হয়। আর ঠিক এই কি কাজটা যদি কোনো একটা উজরের কারণে কখনো করতে না পারে, তখন মাকরু আর থাকে না, কারাহাত থাকে না। তাহলে আমরা বলতে পারি যে বসে পানি পান করা সুন্নাহ, দাঁড়িয়ে পানি পান করা মাকরু, কিন্তু কারো হাঁটুতে ব্যথা অথবা নিচে ময়লা, এই জন্য বসতে পারছে না, তো এই ব্যক্তির জন্য মাকরু হবে? ফুকাহায়ে কেরাম বলবেন, মুফতিগণ বলবেন যে না, এখন মাকরু হবে না, তার ওজর আছে, তার ওজর আছে, এখন কি হবে না, মাকরু হবে না। এক ব্যক্তি প্রস্রাব করছে, দাঁড়িয়ে প্রস্রাব করাটা কি, বলে এটা মাকরু, বসে প্রস্রাব করা কি সুন্নাহ, মানে এক ব্যক্তির ওজরের কারণে দাঁড়িয়ে প্রস্রাব করলো, মাকরু হবে? বলে না, তার যেহেতু ওজর আছে মাকরু হবে না। তাহলে বুঝে গেল মাকরু বিষয়টা এমন, যেটা কোনো ওজর না থাকলে সাধারণ অবস্থায় এটা মাকরু, তো কোনো কারণে যেন কোনো ওজর থাকে, তার যুক্তিসঙ্গত কারণ থাকে, সেটা কি হয় না, আর সেটা মাকরু হয় না। তাহলে এখন যে আমাদের আমালের ব্যাপারে ধরা যাক যে জামাতে ফাঁক করে দাঁড়ানো, কিংবা মাস্ক পরে নামাজ পড়া ইত্যাদি ইত্যাদি, বা যারা আতঙ্কগ্রস্ত তাদের মসজিদে না আসার রুখসত থাকা, এসব বিষয়গুলো নিয়ে দুই ধরনের চিন্তা এসে যাবে। কেউ যদি বলে যে না, সংক্রমণ এটার কোনো অস্তিত্বই নেই, এটা মনে করাই যাবে না, মনে করলেই তার ইমানের সমস্যা হয়ে যাবে, এরকম যদি কেউ মনে করে, তাহলে তাদের মতে এই সবগুলো কাজ কি হবে, নিষিদ্ধ হবে, মাকরু হবে, হারাম হবে, নাজায়েজ হবে।
আর তার বিপরীতে যদি কেউ মনে করে যে না, এটা স্বভাব হিসাবে কি হতে পারে, সংক্রমণ হতে পারে, তবে এখানে আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক চাইলে হবে, আল্লাহ পাক না চাইলে হবে না। মানে এই তকদিরের বিশ্বাস হলো এটা। এখানে যে হাদিসে আছে যে ইয়া আলামু, সে জানে যে আল্লাহ পাক তার জন্য যা লিখে রেখেছেন তাই হবে, এটাকে মানে কি তকদিরের বিশ্বাস। তো এই তকদিরের বিশ্বাসের সাথে যদি কেউ কিন্তু সতর্কতাও এখতিয়ার করে, সতর্কতা এখতিয়ার করা মানে হলো সে নিজে আক্রান্ত না হওয়ার জন্য কিছু প্রসিডিওর মেনটেন করলো, কারণ এই অবস্থায় সে সব পাবে কিনা শহীদের, এরপরেও কোনো কারণে সে ইন্তিকাল করে ফেললো, মারা গেল, তার হয়েই গেল এবং সে কি হয়ে গেল, মায়া, সে শহীদের সব পাবে কিনা। তো কথা হলো ওই যে তকদিরের বিশ্বাসের সাথে এই আসবাব এখতিয়ার করা এটা সাংঘর্ষিক নয়, এই কথা বোঝানোর উদ্দেশ্য। নাহলে কারো মাথায় এটা আসতে পারে, তাহলে যে ব্যক্তি আসবাব এখতিয়ার করলো, চেহারা ডাকলো, পিপি পরে রুগী দেখলো, ইত্যাদি ইত্যাদি, তাহলে সে তো কি করে নাই, তকদিরের উপর বিশ্বাস তার ছিল না। না না, তার তকদিরের বিশ্বাসের সাথে এগুলো করা সম্ভব, তকদিরের যে বিশ্বাস এটার সাথেই এগুলো করা সম্ভব। এটা একটা সুন্দর উদাহরণ হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটা। ওমরের যে আমওয়াস যে মহামারী, সেই ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন গেলেন ওখানে, ওই সিরিয়ার উদ্দেশ্যে গেলেন, সেখানে প্রবেশের আগেই তিনি জানতে পারলেন যে এখানে প্লেগ ছড়িয়ে পড়েছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে তিনি ফিরে যাবেন, মদিনায় ফিরে যাবেন। এই অবস্থায় আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বললেন যে হে আমিরুল মুমিনিন, যে যে তকদির থেকে ফিরে যাওয়া, ফিরারু মিন কদরিল্লাহ, আল্লাহ পাকের ফায়সালা থেকে ফিরে 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 যাওয়া, মানে এখানে ঢুকলে আপনার মৃত্যু হতেও পারে, নাও হতে পারে, এটা তকদির। কারণ আপনি মৃত্যুর বয়ে, আবার যদি আপনি অসুস্থ হয়ে পড়েন এই বয়ে ঢুকবেন না, এটা কি এরকম নয় যে তকদির থেকে আপনি পালাচ্ছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে এই কথা বললেন যে হে আবু উবাইদা, বিষয়টা যদি তুমি না বল আর কেউ বলতো, এই যে তুমি না বলে যদি অন্য কেউ বলতো, মানে আসলে দেখো আমি তো তকদির থেকে তকদিরের দিকে পালাচ্ছি, মিন কদারিল্লাহ ইলা কদারিল্লাহ। এখানে এই কথাটা একটু বোঝার বিষয়, মানে কি বোঝানোর উদ্দেশ্য, কি বলা হচ্ছে এখানে, যে অনেক বলতে চাচ্ছেন যে হে আবু উবাইদা, দেখো যদি এমন হয় যে তুমি তোমার ওট চড়াবে, এখন দুটো চারণ ভূমি আছে, একটাতে খুব সবুজ শ্যামল ঘাস আছে, আরেকটাতে নাই। এখন তুমি যেটাতে ঘাস ভালো আছে সেটাতে চড়াও, তাহলেও তুমি আল্লাহ পাকের তকদিরের ফায়সালা অনুসারেই চড়াবে। আর যদি তুমি ওই চারণভূমিতে চড়াও যেটাতে ভালো ঘাস নেই, তাহলেও তুমি আল্লাহ পাকের ফায়সালা, আল্লাহ পাকের তকদির অনুসারেই কি করবে, চড়াবে। এই কথার কি অর্থ, কি বোঝা যাচ্ছেন? বোঝা যাচ্ছে যে আসলে তকদির যেটা, এটা আল্লাহ পাকের আমরুল্লাহ না, এটা হচ্ছে এলমুল্লাহ, মানে আল্লাহ পাকের এলমের মধ্যে আগে থেকেই আছে। মানে আমি যদি এখানে ঢুকি, এটা যদি আল্লাহ পাক আগে থেকে জেনে থাকেন যে আমি ঢুকবো, তাহলে এটা যেরকম তকদির, আমি এখান থেকে না ঢুকে ফিরে গেলাম, তাহলে আল্লাহ পাকে এলমের মধ্যে আগে থেকেই আছে যে আমি এখান থেকে ঢুকবো না, ফিরে যাব, তো ফিরে যাওয়াটাই তকদিরে লেখা আছে, এটাও তকদির, মানে এটা আল্লাহ পাকে এলমে আগে থেকেই আছে। তকদির ইলমুল্লাহ এর নাম, তকদির আমরুল্লাহ এর নাম না, মানে আল্লাহ পাকের হুকুম নয় এটা, আল্লাহ পাকের ফায়সালা নয়, আল্লাহ পাকের এলম, জ্ঞান, আল্লাহ পাক আগে থেকে জানেন যে কি হবে, এই জন্য নির্ধারিত বিষয়। তো ওমর রাদিয়াল্লাহু আনহু যদি এদিকে তকদিরে অবিশ্বাসী হন, আমরা যদি মনে করি ওমরের ঘটনা কি তাদের তকদিরে অবিশ্বাস, মোটেই না। তকদির সঙ্গে ভালো মতো হাকিকত বুঝেন এবং বুঝেন যে আসলে এই যে আসবাব এখতিয়ার করা অবলম্বন করে ঢুকলেন না, এটাও তকদির। আসবাবু মিনাত তাকদির, তদবির মিনাত তাকদির, মানুষ যত তদবির করে এগুলো সব তার তকদিরের অংশ, তকদিরের অংশ। তাহলে কোনো সময়ে সতর্কতা এখতিয়ার করা যেটা, এটা তকদিরের কি নয়, ওই যে বিশ্বাস এটার বিপরীত নয়। এটা জরুরি নয় যে এই হাদিস দ্বারা যে কেউ যে কথা বুঝে যে এই হাদিসের অর্থ হলো এটা, যে যে জানে যে তকদিরে যা আছে তাই হবে, কাজেই সে এখন কোনো প্রকার চেষ্টা করবে না নিজেকে বাঁচানোর, এটা দ্বারা উদ্দেশ্য, তাহলে সে হাদিস বুঝে নাই। কেউ যদি বলে এই কথা যে ইয়া আলামু আন্নাহু লা ইউসিবুহু ইল্লা মা কাতাবাল্লাহু লা, এইটা তার উদ্দেশ্য হলো সে যে কিনের সাথে জানে যে আল্লাহ পাকের যা ফাইসালা তাই তাই হবে। এখন কথা হলো আল্লাহ পাকের ফাইসালা কি জানা আছে? এটা জানা আছে যে আল্লাহ পাকের ফাইসালা যা হবে তাই হবে, এই বিশ্বাসের নাম তকদির। কিন্তু এটা তো আল্লাহ পাকের এলেম, আমার এলেমে কি আছে নাকি? নাই। তাহলে আমি আমার সাধ্যমতো আসবাব এখতিয়ার করে নিজেকে হেফাজত করার চেষ্টা করলাম, এরপরে এই বিশ্বাসটা রাখলাম যে না এরপরে তাই হবে বাস্তবে যেটা আল্লাহ পাকের ফাইসালা। এটাই হলো তাকদির এবং তদবিরকে মিলানো।
তাকদীর যথাযথভাবে আছে, একিন যথাযথভাবেই শুদ্ধ আছে, একিনে কোনো সমস্যা নাই, আল্লাহ পাকের ফয়সালা যা তাই হবে। কিন্তু আল্লাহ পাক এখতিয়ার দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আসবাব অবলম্বনের কথা বলেছেন, সেই অনুসারে আমি আসবাব অবলম্বন করলাম। আসবাব অবলম্বন করার পরে আমি ওই কথার উপর স্থির রইলাম, এরপরে আল্লাহ পাকের যা ফয়সালা তাই হবে। তাহলে এটা হলো আকিদা এবং আমালের সমন্বয়। আকিদা এবং আমাল দুটাকে সমন্বয় করলাম। আর যদি আমি মনে করি যে তকদিরের উপর যেহেতু বিশ্বাসের কথা বলা হয়েছে, তো আমি যে তকদিরে বিশ্বাস করি যে আল্লাহ পাকে যা ফয়সালা তাই তো হবে ভাই। আপনি কি বাঁচতে পারবেন মাস্ক লাগিয়ে? আপনি কি পিপিই পরে বাঁচতে পারবেন? আপনি কি এই কাজ করে বাঁচতে পারবেন? এই সমস্ত মানে কেউ যদি মানে ছাড়তে থাকে বাণী, তাহলে এই বাণী কিছুই হবে নাকি? আরে ভাই, এই বিশ্বাসের সাথেই তো এগুলো পড়া হচ্ছে যে আল্লাহ পাকের ফয়সালা যদি হয়েই থাকে সমস্যা হওয়ার, তাহলে হয়েই যাবে। আর আল্লাহ পাকে যদি ফয়সালা না থাকে তাহলে হবে না। তো আমি বান্দা কমজোর হিসেবে আমার সামর্থ্যের মধ্যে যে আসবাব আছে আমি এখতিয়ার করছি। আমি আসবাব এখতিয়ার করার অর্থ এই না যে আমি এই কথা বিশ্বাস করে বসে আছি যে আসবাব যদি এখতিয়ার করছি আমি আল্লাহ পাকের মানে ফয়সালা মানে আমি নিজেকে বাঁচাতে পারবো একিনের সাথে, এগুলো তো আমি তো বিশ্বাস করছি না। বরং আমি এই অবলম্বন করছি এই বিশ্বাসের সাথে যে আমার সামর্থ্যের মধ্যে যতটুকু আমি করলাম বাকিটা আল্লাহর উপর বসা। তো এটাই হলো সবিরান মুহতাসিবান মুকিনান, যে সবরের সাথে ইহতিসাবের সাথে ইয়াকিনের সাথে অবস্থান করছে মহামারী কবলিত এলাকায়। তাই যে ডাক্তার সাহেব রুগী দেখছেন এসব জিনিস পরে যা পেরেশানি এটা সবর করছেন, এটার উপর সবের আশা রাখছেন, একই রাখছেন যে আল্লাহ পাকের তরফ থেকে যদি আমারও মৌতের ফয়সালা হয়ে যাবে, কিন্তু আমি আমার সাধ্য অনুযায়ী নিজেকে বাঁচানোর চেষ্টা করলাম, তাহলে ইনিও কি পাবেন? শহীদের সব পাবেন। এই কথা যদি কেউ মনে পড়ে, এই ডাক্তার সাহেবকে তো আমি পিপি পরা অবস্থায় দেখেছি, তার তো তকদিরে বিশ্বাস ঠিক মতো ছিল না মনে হয়। এই কথা মনে করে যদি ডাক্তারের ব্যাপারে বদগুমান করা শুরু করে দেয় আর মনে করতে থাকে যে এই অবস্থা, তাহলে এই লোক এই হাদিস সহিভাবে বুঝে নেয়। আমার একজন মুরব্বী ওস্তাদ কয়েকদিন আগে উনি এসেছেন আমার চেম্বারে। তো উনি মাস্ক পকেটে করে নিয়ে এসেছেন। মানে পকেটে করে নিয়ে আসার উদ্দেশ্য হলো যে আবার যদি আমি কিছু বলি এই জন্য পকেটে রেখেছেন। আবার ওনার জজবা হলো যে না এটা দিব না, আমি এটা না দিয়েই, তো এটা এই কারণে আবার দিচ্ছেনও না। আবার যদি আমি কিছু বলি এই জন্য পকেটে রেডি করে রেখেছেন, চট করে দিয়ে দিবেন। দুইটাই প্রিপারেশন আছে। এটা হুজুর নিজে বলছেন আর কি, যে আমি এই প্রিপারেশন নিয়ে এসেছি, আপনি যদি কিছু বলেন। যাক, তো কথা প্রসঙ্গে এখন ওনার চিকিৎসার ব্যাপারে, উনি আমাদের একজন সিনিয়র স্যার লেভেলের একজন দিনদার মানুষ, আমাদের দিন লাইনের। তো স্যারের কাছে দেখা দিয়ে গিয়েছেন। তিনি বলছে আরে কেউ তো আসতেই চায় না, উনি আসলেন। তো উনি কিন্তু একদম মাথা থেকে পা পর্যন্ত ঢাকা। মানে এটা কেমন কেমন করে হুজুর বলছে। তা আমি হুজুরকে বললাম যে হুজুর আসলে বিষয়টা হলো যে আসবাবের বিষয়টা, মানে আসবাবের মধ্যে পরিমাণ এবং সিভিয়ারিটি, আসবাবের মধ্যে কি থাকে, তার কোয়ালিটি থাকে, কোয়ান্টিটি থাকে, সিভিয়ারিটির লেভেল ভিন্ন ভিন্ন থাকে। তাহলে এটাই হলো আসবাবের নিয়ম। যেমন ধরা যাক যে আমি একটা এখানে মোমবাতি জ্বালালাম, মোমবাতি জ্বালিয়ে কি করলাম, আগুন ধরিয়ে দিলাম, একটা কাগজ ধরালাম, কাগজটা পুড়ে গেল। ধরা যাক যে আগুন নিয়ে, এটাই হলো আমার অভিজ্ঞতা, মোমবাতির আগুনে পুড়িয়ে ফেলে। মানে এক জায়গায় কি লাগলো, বিশাল আগুন লেগে বিশাল একটা মার্কেট, বিশাল একটা বিল্ডিং পুড়ে গেল। এখন আমি যদি বলি যে আরে আগুনের এতটুকু ক্ষমতা যে একটা কাগজ পুড়াতে পারে, আগুন বিশাল বিল্ডিং পুড়াবে কেমনে? এখন যদি কেউ বিল্ডিং পুড়ে গেছে এই কথা বলে, তো আমি এই বলে স্বীকার করলাম চলো না, এটা একটা মামুলি বিষয়, বেশিতে বেশি একটা কাগজ পুড়তে পারে। তাহলে এটা যেরকম বোকামি হবে, মানে এটা বোঝার যে এখানে কাগজ পুড়িয়েছে ওই আগুনই, তবে এখানে আগুনের পরিমাণ কম, আগুনের মধ্যে তীব্রতা কম, এই কারণে এখানে এত বেশি ক্ষয়ক্ষতি হয়নি। আর আরেক জায়গায় আগুন অনেক বেশি পরিমাণে লেগেছে, অনেক বেশি দহন ক্ষমতা ছিল সেখানে, এবং পুরোটাকে জ্বালিয়ে ফেলেছে। তাহলে ওইটাও আগুন এটা আগুন হলেও দুইটার মধ্যে কোয়ালিটিগত এবং সিভিয়ারিটির মধ্যে বা পরিমাণের মধ্যে, এনার্জির মধ্যে বেশ কম ছিল, এখানে বেশ কম হয়েছে। কোনো আসবাব হওয়ার জন্য এটাই যথেষ্ট, তার মধ্যে কিছু হলেও প্রভাব আছে। এবং কেউ যদি মনে করে যে না এটা একটা আসবাবে ওয়াহামি, মানে ওয়াহাম বলা হয় এটাকে, যেটা বাস্তবতা নাই, এমনি মানুষ মনে মনে ভয় পায়। তো কেউ কেউ মনে করে কি যে এই করোনা ভাইরাস এগুলোর বিষয় হলো এগুলোর আসবাবে ওয়াহামি, কেউ কেউ লম্বা লম্বা ওয়াজও করে এগুলো নিয়ে। তো বলে যে এটা আসবাবে ওয়াহামি, মানে এটা মানুষের জাস্ট একটা অহেতুক ভয়, বাস্তবে এটার মধ্যে কোনো কি নাই, ক্ষমতা নাই, কিছুই নেই। আসল কথা হলো যেটা আসবাবে ওয়াহামি হবে সেটার মানে কোয়ালিটিগত সিভিয়ারিটিগত তারতম্য হবে না কখনো। যেটা ওয়াহাম এটা এখানে ওয়াহাম ওখানে ওয়াহাম,
কিন্তু যেটা বাস্তবে আসবাব কিছু আসর আছে তার, তো এই আসরের পার্থক্য হবে ওই আসবাবের পরিমাণ এবং শক্তির পার্থক্যের কারণে। তাহলে আগুনের ক্ষেত্রে যেরকম শক্তির পার্থক্য আছে, আমি বললাম যে ওনাকে যে এখানে ধরেন একটা মসজিদে আপনি বললেন যে আমাদের বিশাল একটা মসজিদ, আমরা প্রতি নামাজ পড়েছি, কারো তো করোনা হয় নাই, তাহলে দূর এটা ভুয়া জিনিস, অহেতুক মানুষকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, এটা আসলে ছাড়াই না, রসুল হাদিসে যা বলছে তাই আপনি বললেন। আর ওদিকে যারা এটার ইফেক্টিভনেস দেখছে চোখের সামনে, মহা পেরেশানি তাদের, তারা দেখছে এটা কি পরিমাণ সিভিয়ার, কি সমস্যা করে, তো তাদের অভিজ্ঞতা হলো ওদের মতো যারা ওই আগুনে পুরো বিল্ডিং পুড়ে যেতে, বাকি পুড়ে যেতে দেখেছে। আর আপনি হচ্ছে যে ওই কাগজ পোড়ানোর মতো, সেটা ওই কাগজের উপর কিয়াস করে যেরকম আপনি ওটাকে অস্বীকার করতে পারেন না, তো আপনার এখানে ঘটে নাই কোনো কারণে, কোনো হয়তো কোনো পেশেন্টও ছিল না, কোনো কেরিয়ার কেউ ছিল না, এই কারণে হয় না, এটা দিয়ে আপনি সব ফতোয়া জায়েজ করে ফেলতে পারবেন আপনার, এবং সব উলামারা যে এত কথা বলতে এগুলো সবগুলোকে উড়িয়ে দিবেন, তো এটা কোনো যৌক্তিক কথা না। এখানে আমাদের মুফতি কাজী সাহেব একটা সুন্দর কথা বলেছেন, হুজুর বলেছেন যে আমাদের মেয়াদের মধ্যে একটা বড় উসুল হলো, দিনের মধ্যে শরীয়তের মধ্যে একটা বড় উসুল হলো আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, মানে যে ব্যক্তি কোনো জিনিস দাবি করে সেটা প্রমাণ করার দায়িত্ব তার। তাহলে এখন ওলামারা যদি এই কথা বলতে চায়, কোনো ওলামা যে না সংক্রমণের কোনো অস্তিত্বই নেই, এটা তাদের দাবি হয়, তো তাদেরকে পুরো প্রমাণ করতে হবে, পুরো একটা পরীক্ষা যেভাবে করার যে এটা আসলে এটা হয় কি হয় না এটা প্রমাণ করতে বিশাল একটা পরীক্ষা করতে হবে, রিসার্চ করে তাদেরকে সব করে প্রমাণ করতে হবে যেটা হয় না, তাইলে তাইলে তারা এই দাবিটা করলে তখন যথার্থ হবে। তার বিপরীতে যারা বলছে যে না সংক্রমণ হতে পারে, তারা তো এভিডেন্স দেখাচ্ছে, তারা টেস্ট করছে, পজিটিভ আসছে নেগেটিভ আসছে, তার ক্ষয়ক্ষতি পরিমাণ এটা সেটা সব তাদের সামনে আছে, এগুলো সব প্রমাণ সহ এভিডেন্স তারা পেশ করছে। তাহলে আপনি যদি তার বিরুদ্ধে দাবি করতে চান যে হয় না, তাহলে আপনাকেও এভিডেন্স প্রকাশ করতে পেশ করতে হবে। কারণ আপনার কাছে কোনো এভিডেন্সও নাই, এভিডেন্স গুলো মানে কালেকশন করার, যাচাই বাছাই করার কোনো আপনার কাছে কোনো আয়োজনই নাই, কোনো আয়োজন ছাড়া একটা জিনিস অস্বীকার করবেন, তাহলে এটা কোনো শরীয়তের কিনা দাবি এরকম না। আপনি পুরো বাস্তবতা বুঝে সব মিলিয়ে যাচাই বাছাই করে ওর সাথে মিলিয়ে যখন করবেন, তাহলে সেটা যথার্থ হবে। তো এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়ে এত বেশি কি হয়েছে, কনফিউশন তৈরি হয়েছে, এটা বলার মতো না। এটার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে, সেটা হলো যে কোনো একটা বিষয়ে আমরুন জামে হওয়া এবং ব্যক্তিগত বিষয় হওয়া। ধরা যাক যে আমরুন জামে মানে হলো সমষ্টিগত বিষয়, মানে এমন একটা সমস্যা যে সমস্যা বিশাল একটা জনগোষ্ঠী যেটা লাভ ক্ষতির মধ্যে ইনভলভ, এই ধরনের একটা কেস। আর একটা এক ব্যক্তির তার সিম্পল একটা সমস্যা, ধরা যায় এক ব্যক্তির নামাজে ভুল হয়ে গেল, এখন তার করণীয় কী হবে এটার মাসালা, তো এই মাসালাটা তার ব্যক্তিগত মাসালা, সে যে কোনো কারো কাছ থেকে জেনে এটার একটা ফতোয়া নিয়ে এটা চলতে পারবে। আরেকটা হলো যে বিষয়টা এমন যে অনেক মানুষের লাভ ক্ষতি এখানে জড়িত, সেই বিষয়ে কি যে কেউ যেখানে সেখানে যে কোনোভাবে মত প্রকাশ করার কোনো অধিকার রাখে কি না, এই হলো বিষয়টা। তো এটার ক্ষেত্রে যেটা এখানে বোঝার খেয়াল করা সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু কোরআনে পাকে একটা আয়াত এসেছে সূরা নূরের 62 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কানু মাহু আলা আমরিন জামিইন লাম ইয়াযহাবু হাত্তা ইয়াস্তাযিনু। তো হাফেজ সাহেব তো না এখানে, তো আচ্ছা মোটামুটি এতটুকু আমি বললাম যে সেটা হলো যে আল্লাহ পাক বলছেন যে নিশ্চয়ই মুমিন যারা আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনে তারা এমন যে তারা যখন রসুলের সাথে থাকে এমন কোনো বিষয়ে বেশ মশগুল যেটা হলো আমরুন জামে, মানে সম্মিলিত বিষয়, সবার এখানে লাভ ক্ষতি জড়িত, সবার স্বার্থ জড়িত, এরকম একটা বিষয় নিয়ে সবাই বসেছে। হতে পারে যে ওই রকম সবার জন্য গুরুত্বপূর্ণ একটা কাজে সম্মিলিতভাবে সবাই অংশগ্রহণ করছে এরকম, অথবা এটার মধ্যে কি ফয়সালা হবে কি সিদ্ধান্ত এটার জন্য সবাই বসেছে, এরকম যদি হয় তাহলে যারা মুমিন তারা অনুমতি নেওয়া ছাড়া এখান থেকে চলে যায় না। আসলে এই আয়াত নাজিল হয়েছে এর ব্যাপারে, খন্দকের যুদ্ধের সময় খন্দক খননের ব্যাপারে। যখন খন্দকের যুদ্ধে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো যে পুরো আরব মদিনাকে আক্রমণ করার জন্য তৈরি হয়ে এলো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করলেন এবং সিদ্ধান্ত হলো যে খন্দক খনন করতে হবে, সবাই মিলে খন্দক খনন করবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে নিজে সহ উপস্থিত থেকে কাজ করছেন। এমন সময় যারা মুনাফিক তারা রসুলের অনুমতি না নিয়ে চুপে চুপে পলায়ন করা শুরু করেছে। এবং মুনাফিকদের সাথে মুমিনদের ডিফারেন্স করার জন্য এই আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন যে হে রসুল, যা আপনার কাছ থেকে যারা মুমিন তারা কিন্তু অনুমতি না নিয়ে যাবে না, এখন তারা যদি অনুমতি নিতে আসে আপনার কাছে, তো আপনার ইচ্ছা অনুমতি চাইলে দিতে পারেন,
অনুমতি চাইলে নাও দিতে পারেন। এখন যদি এটা এটা হয় যে তারা যেই কারণে চলে যেতে চাচ্ছে সেটা বেশি জরুরি, বেশি গুরুত্বপূর্ণ, এটা চাইতে যে কাজে আমরা আছি, তাহলে আপনি ইচ্ছে করলে অনুমতি দিতে পারেন। তো আপনি অনুমতি দেন এবং সাথে তার জন্য কী করেন, ইস্তেগফার করেন। আবার রসুল চাইলে তাকে অনুমতি নাও দিতে পারেন। তাহলে এখান থেকে ফুকাহারা যে বিষয়টা বের করেছেন সেটা হলো, তাহলে বোঝা গেল যে মুসলমানদের কতগুলো বিষয় এমন হতে পারে যেটা সম্মিলিত বিষয়। সম্মিলিত বিষয়ের ক্ষেত্রে যদি এটা সমাধানের জন্য বা এটা নিয়ে একটা পরামর্শের জন্য, এটার জন্য যারা উপযুক্ত তারা একত্রিত হয়, তাহলে অনুমতি ছাড়া কিছু নিতে পারবে না। এক, কারণ এটা এমন গুরুত্বপূর্ণ, সবার থাকা জরুরি, সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া জরুরি, যেহেতু এটা সম্মিলিত বিষয়। সম্মিলিত বিষয় এই আয়াতের উপরে আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ইলামুল মুওয়াক্কিঈন একটা কিতাব আছে না, সেখানে উনি বলেছেন যে তাহলে এই আয়াত দ্বারা একটা যে বোঝা গেল, মুসলমানদের এরকম কোনো সম্মিলিত বিষয়ে যখন কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়, তো সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার জন্য বসবে, কেউ অনুমতি ছাড়া যাবে না। এর সাথে আরেকটা বিষয়, যে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হবে, পরবর্তীতে কেউ এই সিদ্ধান্তের বিপরীতে অন্য কথা বলবে না। যে সিদ্ধান্ত স্থিরকৃত সেটার উপর সবাই কী থাকবে, অটল থাকবে। বর্তমানে যে মহামারীর বিষয়টা, এটা এরকম একটা আমরুন জামে বিষয়। এটা এরকম না যে কারো ইনফেরাদি সমস্যা, সে জাস্ট মাসাইল জিজ্ঞেস করে তার যা ইচ্ছা তা আমল করবে, ব্যাপারটা এরকম নয়। বিষয়টাই হলো আমরুন জামে। তাহলে এখানে ওলামাগণ বসে কুরআন হাদিস ঘেটে যে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন সেটাই চলবে এবং সেটাই চালাতে হবে। যেমন তারা রুখসত দিয়েছেন, কিছু মানুষের ব্যাপারে বলেছেন যে তারা তারা মসজিদে না আসা চায়, এরকম বলে দিয়েছেন। যেমন যারা অলরেডি যারা এফেক্টেড, যারা এমন এরিয়া থেকে এসেছে যেখানে যেখানে মহামারী ছড়িয়ে পড়েছে, বা এই অনেকগুলো কথা বলেছেন। যারা এমন বৃদ্ধ যে বা এমন অসুস্থ যাদের এমনি শরীয়তে রুখসত আছে যে তারা মসজিদে আসবে না, কিন্তু তারা আজিমতের কারণে মসজিদে আসে। তো এখন যে একটা পরিস্থিতি, তারা এখন ওই আজিমতের পরিবর্তে রুখসতের উপর আমল করবে, তারা আসবে না। অথবা যারা বাচ্চা, যাদের যাদের উপর এখনও ফরজ না, বাধ্যকতা নাই, তারা আসবে না। এইভাবে কিছু মানুষের ব্যাপারে বলেছেন যে তারা না আসা চাই, আসবেই না। আর কিছু মানুষের ব্যাপারে বলেছেন যে তাদের জন্য না আসার রুখসত আছে, অবকাশ আছে। তারা কারা? যারা রুগীর, ওই ধরনের রুগীগুলোর শুশ্রূষার সাথে যারা ইনভলভ, তারা আসবে না। বা কারো ফ্যামিলি আতঙ্কগ্রস্ত, যে ফ্যামিলি বলছে যে না আপনি যায়েন না, গেলে আমরা আক্রান্ত হয়ে যাচ্ছে, ভয় পাচ্ছে, তাহলে তারও না আসার অবকাশ আছে। কেউ এমন একটা বিল্ডিংয়ে থাকে, বিল্ডিংয়ের সব অধিবাসীরা পেরেশান, তো তারা সবাই বাধা দিচ্ছে তাকে, আপনি যায়েন না, বাইরেও পেরেশান, তাহলে ওনারা অবকাশ দেয় না আসার। তো এইভাবে অনেকগুলো ক্ষেত্র তারা বলেছেন কারা আসবে কারা আসবে না, এই ওভারঅল বিষয়গুলো। তাহলে এই সবগুলো মিলিয়ে কথাটা কি আসবে তাইলে? তো এই কথাগুলো ওখানে আসে যে মুখ ঢাকা, মাস্ক পরার কথা আসে, তো মাস্ক পরবে, তো এখানে তো মুখ ঢাকবে, তাহলে মুখ ঢাকা এখানে মাকরু হবে না। যদি কেউ আলাদা আলাদা দাঁড়ায়, মানে আতঙ্কিত হয়, তাহলে মাকরু হবে, ঠিক আছে। সুন্নাহ হলো কি মিলে দাঁড়ানো, আলাদা দাঁড়ানো মাকরু। এখন কেউ যদি আতঙ্কিত না, তাহলে ইমাম সাহেবের জন্য জরুরি না যে তাদেরকে বাধ্য করবে যে না কি করেন, মিলে দাঁড়ান। এবার যে যে অবস্থায় পড়ছে তাকে ছেড়ে দেন, করুক। এই হলো অবস্থা মোটামুটি, সব বিষয়গুলো এরকম। তাহলে এখানে একটা হলো আকাইদের বিষয়, আরেকটা হলো কিসের বিষয়, আমালের বিষয়। এটা একটার সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ, মানে ওতপ্রোতভাবে জড়িত। কেউ যদি লাহাদুয়ার মানে সঠিকভাবে না বুঝে, সে একরকম বুঝবে। এই জন্য দেখেন এরকম ফতোয়া আসছে যে রমজান মাসে কেউ তারাবি পড়ছে আলাদা, করোনার ভয়ে নিজে আলাদা হাফেজ নিয়ে নিজেরা তারাবি পড়ছে মসজিদে না পড়ে, তো কেউ ফতোয়া দিচ্ছে না তাদের কাজটা মাকরুহে তাহরিমে হবে। এরকম এরকম সব কঠিন কঠিন ফতোয়া আর কি। আসল কথা হলো, তো এগুলো সব হলো তাশাদ্দুদ, মানে কাঠিন্য, মানে আজিমত যেটা এটা নিজের জন্য, রুখসত হলো সবার জন্য, উম্মতের জন্য। তাহলে এটা একটা আমলের জায়গা, এটা আকিদার বিষয় না। আকিদার বিষয় আমলের ক্ষেত্রে ফিট করা, আমলের বিষয়টা আকিদার মধ্যে ফিট করা, এটা ঠিক না। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি। এক লোক এমন এক জায়গায় আছে, কোনো খাবার নেই তার কাছে, আছে মরা মরা একটা মুরগি আছে। এখন একটা পর্যায়ে মানে কোনো কিছুই নেই খাওয়ার জন্য, এক পেরেশান এই অবস্থায়। এখন সে এমন একটা পরিস্থিতিতে পড়লো যে যান বাঁচানো লাগবে, এখন সে কী করবে? তো এখন যদি এমন অবস্থা হয় যে না খেলে জানই চলে যাবে, তাকে মরা মুরগি খেতেই হবে, খেয়ে যান বাঁচাতে হবে। যদি সে মরা মুরগি না খেয়ে মরে যায়, সে গুনাহগার হবে। এখন এখানে আকিদা কি? আকিদা তো হলো এটা যে আল্লাহ পাক চাইলে তো মুরগি খাওয়া ছাড়াই জীবিত রাখতে পারেন, আল্লাহ তো পারেন, আমি কেন খাবো? তো আকিদা তো হলো যে
আল্লাহ পাক মরা খাওয়ানোর মুহতাজ না, এমনি জীবিত রাখতে পারে, এটা আকীদা, এটা বিশ্বাস। আমল কি? আমল মরা খাও। তাহলে পুরো বিপরীত হয়ে গেল বিষয়টা। তাহলে আকীদা অন্তরের বিষয়, এটা অন্তরে ঠিক রেখে আমাল যেটা শরীয়তের হুকুম অনুসারেই করা, এটা হলো নিয়ম। সব ব্যাপারে বিষয়টা এরকমই। এরপরে আরেকটা কথা এখানে রয়ে গেল যে যে লা আদওয়ার যে ব্যাখ্যাগুলো, যেটা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফতুল বারিতে 6টা মতামত উনি বর্ণনা করেছেন, এবং এগুলোর মধ্যে তিনি একটাকে তরজি দিয়েছেন। পরে আল্লামা আনুশা কাশ্মীর রহিমুল্লাহ ফয়জুল বারিতে ইবনে হাজার রহিমুল্লাহকে রদ করেছেন। এবং মুহাক্কিক যারা, তারা এই কথা বলেছেন যে না, আসলে লা আদওয়া এই হাদিস দ্বারা উদ্দেশ্য আসলান আদওয়াকে অস্বীকার করা নয়, বরং রোগ নিজের ক্ষমতায় ছড়াবে, এখানে আল্লাহ পাকের ইচ্ছার কোনো দখল নাই, যে লোক নিজের ক্ষমতায় ছড়াবে এটাকে অস্বীকার করার উদ্দেশ্য। কিন্তু আসলান মূলত সংক্রমণ এটা হতে পারে, যে আল্লাহ পাক এটাকে সবব বানান তাহলে হতে পারে, আল্লাহ পাক না বানালে হবে না, ব্যাপারটা এরকম। কিন্তু এটা এটা উদ্দেশ্য নয় যে সংক্রমণের টোটালি এটা অস্তিত্বহীন, এরকম বিষয়। তো এখানে এই কথাগুলো আরেকটু সবিস্তারে আলোচনা করা দরকার। এটা ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে, কালকে আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ এতটুকু আমরা শেষ করি ইনশাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।